প্রসেস, তাদের কাছ থেকে যদি পূর্ণাঙ্গ তালিকা পাই তখন আমাদের সুবিধা হবে। পুরো লিস্টটা আমরা চেক করে দেখতে পাবো যে 2009 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত যারা গুমের ভিকটিম তাদের মধ্যে কতজন আছে। কারণ ইতিমধ্যে আমরা জেনেছেন যে ভারতের কারাগারে কেউ কেউ ছিল এবং ফেরত এসেছে। সবশেষ উদাহরণ যেটা হচ্ছে রহমতুল্লাহকে পুষ্পিন করা হয়েছে বাংলাদেশে। এটা গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি হলো র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক কিন্তু একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছে যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা হচ্ছে, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক, যদিও উনি দায়ী না ব্যক্তিগতভাবে। উনি আর কি করবে বলেন? ওয়ার্কিং গ্রুপে